السلام عليكم ورحمة الله. الله أكبر. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. صل على محمد وعلى
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها سورة التوبة آية نمبر 103 وعن ابن عباس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان رواه البخاري ومسلم যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যার অশেষ রহমতে পবিত্র রমাদান মাসে তার ইবাদত গৃহে আমরা জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা মানুষ, আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো আমরা ধন সম্পদকে অনেক ভালোবাসি, ধন সম্পদ জমা করি। শয়তানের ধোকায় পড়ে অনেকে হয়তো মনে করতে পারেন যে সম্পদকে ধরে রাখলেই তো নিজের হয়ে থাকলো। হয়তোবা এমন চিন্তা থেকেই অনেকেই সম্পদের পাহাড় বানায়। অনেকের এত সম্পদ যে সে নিজেই বলতে পারবে না তার সম্পদ কত, এই অগণিত সম্পদ। এক একজন ধনকুবেরের এই সম্পদের ফিরিস্তি শুনলে যেন আমাদের চোখ কপালে উঠে যায়। আসলে এই এত সম্পদ দিয়ে এরা করবে কি? একদিন তো এই সম্পদ ফেলে সবাইকে চলে যেতে হবে। পৃথিবীর উপরে সম্পদ নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম কাড়াকাড়ি করবে, কামড়াকামড়ি করবে, এই সত্যতা আমাদের সবারই জানা। তাহলে চিন্তা করেন, একজন মানুষ ধন সম্পদ অর্জন করে কি পেল? তার সারা জীবনের কষ্টার্জিত এই সম্পদ তার কি কাজে আসলো, কি উপকার হলো তার? বরং আমরা বলতে চাই যে মানুষের ওই সম্পদটুকুই আখেরাতে তার কল্যাণে আসবে, যে সম্পদটুকু সে আল্লাহর রাস্তায় বা কল্যাণকর কাজে দুনিয়াতে বেঁচে থাকতে খরচ করে যাবে। দান সদকা করবে। দান সদকা করলে মানুষের সম্পদ কমে যায়। আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে কমে যায়, এটাই স্বাভাবিক। 100 টাকা ছিল, 10 টাকা দান করলাম, 90 টাকা হয়ে গেল। দেখে এটাই মনে হয় যে আমার দান করলে সম্পদ কমে। কিন্তু আসলে মানুষের এই ধারণাটা কিন্তু ভুল। চাক্ষুষ কমে যেতে দেখলেও আমরা এটা ভুলই ধারণা করছি যে আমার সম্পদ কমে যাচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে সাদাকার মাধ্যমে সম্পদের প্রবৃদ্ধি ঘটে, সম্পদ বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। সম্পদের দান সাদাকার মাধ্যমে সম্পদ কখনো কমে যায় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে চিরসত্যবাদী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীকে সামনে রেখে আমরা উদার হস্তে দান করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশায়, নিজেদের পরকালীন কল্যাণের আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অত্যন্ত দানশীল ছিলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। আর যখন রমাদান মাস আসতো তখন তিনি আরও অনেক দানশীল হয়ে যেতেন, অধিক হারে তিনি দান সাদাকা করতেন। বিশেষ করে যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে রমাদান মাসে সাক্ষাৎ করতেন। ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, এবং প্রত্যেক রাতেই তার সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দেখা করতেন, সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহু আল কোরআন, এবং তার সাথে কোরআন নিয়ে দার্স তাদরুস করতেন, কোরআন পড়ে শোনাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে, জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিন রিহিল মুরসালাত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কল্যাণকর বায়ুর অপেক্ষাও বেশি দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। উদাহরণ দেখেন, বাতাস যেমন সর্বাগ্রে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং মানুষের কল্যাণ বয়ে আনে, তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দানশীল ছিলেন যে সমাজের প্রায় সর্বস্তরের মানুষ তার থেকে উপকৃত হতে পারত। বুখারী হাদিস নম্বর 1902,
মুসলিম হাদিস নম্বর 5903। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লিয়াকি আহাদুকুম ওয়াজহাহুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। তোমাদের কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার সামর্থ্য রাখে, এক টুকরো খেজুর দান করে, তাহলে সে যেন সেটি করে। সুবহানাল্লাহ। এক টুকরো খেজুর কতটুকু মূল্য রাখে? এখানে পরিমাণকে বড় করে দেখা হয় নাই, বরং দানকে উৎসাহিত করা হয়েছে। যার সামর্থ্য আছে সে বেশি দান করবে, যার সামর্থ্য নাই তাকেও দান করতে হবে মর্মে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি। তিরমিজি হাদিস নম্বর 2953। খেজুর, এক টুকরা খেজুর দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। অর্থাৎ দান মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর সক্ষমতা রাখে। সম্মানিত মুসল্লি ভাই বোন, দান সদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি আমরা মুসলিম মাত্রই জানি, তারপরেও আমরা শয়তানের ধোঁকায় পড়ে এটি ভুলে যাই। এই জন্য আমাদেরকে আসলে মাঝে মধ্যেই দান সদাকার বিষয়ে উদ্বুদ্ধ করা উচিত, পরস্পরকে উদ্বুদ্ধ করা উচিত, পরস্পরকে দানের ব্যাপারে উৎসাহিত করা উচিত। দানের এই সমস্ত ফজিলত নিয়ে মাঝে মধ্যেই নিজেদের মধ্যে পারিবারিকভাবে আলোচনা করা উচিত। এবং আমার একটা পরামর্শ, যে বাসায় একটা দানের বাক্স তৈরি করবেন ছোট করে, এবং পরিবারের বড় ছোট সবাই মিলে সেই দান বাক্সে নিয়মিত 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা করে দান করবেন। এবং যখন একটা বড় পরিমাণ অ্যামাউন্ট হবে, প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্য থেকে কাউকে সেই টাকাটা আপনারা দিয়ে দিবেন। এতে ছোট থেকেই বাচ্চাদের মধ্যে দানের অভ্যাস গড়ে উঠবে। এই দান সদাকার অনেক কল্যাণকারিতা রয়েছে। তার মধ্যে 1 নম্বরে আমরা বলতে পারি, সাদাকা মানুষের, মুমিন বান্দার গুনাহকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউ নার। দান সাদকা ওইভাবে মানুষের পাপকে মিটিয়ে দেয়, মুছে দেয়, যেভাবে আগুনকে পানি মুছে দেয়। সুবহানাল্লাহ। পানি ঢাললে, পানি দিলে আগুন যেমন নিভে যায়, হারিয়ে যায়, তেমনিভাবে একজন মানুষ যদি দান করে তাহলে তার গুনাহগুলো ওইভাবে মিটে যাবে। তিরমিজি হাদিস নাম্বার 614, ইবনু মাজাহ হাদিস নাম্বার 4210। তিনি আরও বলেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় দান সাদাকা একজন কবরবাসীর কবরের যে উত্তাপ সেটিকে কমিয়ে দেয়। পৃথিবীতে উপরে যদি আমরা দান করে মরতে পারি, তাহলে আমাদের কবরের শাস্তি মাফ হবে। কবরের শাস্তি মাফ হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে দান সাদাকা। তারপরে তিনি বলছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লু আল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। কিয়ামতের মাঠে, যেখানে কোনো ছায়া থাকবে না, যেখানে মাথার উপরে উত্তপ্ত সূর্য থাকবে, মানুষ ছুটাছুটি করবে ঘামের মধ্যে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে মানুষ তার দান সমপরিমাণ ছায়ার নিচে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। যেই পরিমাণ দান করবেন তার ছায়া তত সম্প্রসারিত হবে, হাত্তা ইয়াকুদা বাইনান নাস। এবং যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার ফায়সালা শেষ না হচ্ছে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দাঁড় করিয়ে রাখবেন, ওই সময়ে বিচার শেষ না হওয়া পর্যন্ত যারা দানকারী, সাদাকাকারী, তাদের দান সাদাকা ওই সময় ছায়া হয়ে তাদের মাথার উপরে থাকবে। তবরানি কাবির হাদিস নাম্বার 788। এরপরে 2 নম্বর পয়েন্ট, সাদাকার নেকি, যত নেকির কাজ আছে তার মধ্যে সাদাকা একটি অন্যতম কাজ, যার নেকি অত্যন্ত অপরিসীম। দান সাদাকার নেকি অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবাত লাহু বি700 দিফিন। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, 1 টাকা দান করলে তার জন্য 700 গুণ পর্যন্ত নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। যদিও আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে যে কেউ যদি রমজান মাসে 1 টাকা দান করে তো 70 টাকা দানের নেকি হয়, যেটি এই তিরমিজি 1625 নম্বর হাদিসের বিরোধী, এবং কথাটি আসলে সঠিক নয়। আল্লাহ তাআলা কোনো মানুষকে
10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে থাকেন। আর রমাদান মাসে এটার পরিমাণ রাখেন না, বেগয়রে হিসাব। আল্লাহ যত ইচ্ছা তত দান করবে, নেকি দিবেন আমাদেরকে। আমরা 1 টাকা দান করলে আল্লাহ কত টাকার নেকি দিবেন এটি আল্লাহর হিসাবে থাকবে। রমাদান মাস এরকম একটি বরকতমণ্ডিত মাস, এবং আমাদের এই যে ওই রমাদানের সূচির যে চার্টগুলো রয়েছে, সেই চার্টগুলোতেও দেখা গেল রমাদানকে আমরা 3 ভাগে ভাগ করেছি, রহমত, বরকত, নাজাত। এই ভাগগুলো করাও ঠিক না, বুঝছেন? এভাবে আল্লাহর রহমতকে এভাবে ভাগ করা ঠিক না, উচিত না। সারা মাস রহমত, সুবহানাল্লাহ, সারা মাস বরকত রয়েছে রমাদান মাসে। সারা মাস, পুরো মাস ধরে আমাদের জন্য গুনাহ মাপের মাধ্যম রয়েছে, নাজাতের মাধ্যম রয়েছে। মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান সহকারে নেকির আশায় রমাদানের সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কি প্রথম সিয়ামে হবে না? প্রথম সিয়ামেও হবে, 29-30তম সিয়ামেও হবে। এজন্য সারা মাস জুড়ে ক্ষমার একটি সময় চলমান রয়েছে। আমরা সারা মাস আল্লাহর কাছে নাজাতের জন্য, মুক্তির জন্য ক্ষমা চাইতে পারি। এইভাবে 10 দিন রহমত, 10 দিন বরকত, 10 দিন মাগফিরাত বা নাজাত এভাবে ভাগ করা উচিত হবে না। হ্যাঁ, এরপরে হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু তাআলা আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। হে আদম সন্তান, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে ডেকে, তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য কি খরচ করব বলেন? আল্লাহর কি খাবারের প্রয়োজন আছে? আল্লাহর টাকার প্রয়োজন আছে? আল্লাহর কি পোশাক আশাকের প্রয়োজন আছে? তাহলে না, বরং আল্লাহর বান্দাদেরকে যারা অভাবগ্রস্ত, আমরা যদি তাদের জন্য খরচ করি, যদি আমরা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনের দ্বীন বাস্তবায়নের জন্য খরচ করি, তাহলেই আমরা আল্লাহর জন্য খরচ করলাম। আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা। তাহলে আমিও তোমাদের জন্য কি করব? খরচ করব। মানে আমাদেরকে আল্লাহ তাআলা সচ্ছল করে দেবেন। 10 টাকা ইনকাম করলে অতই চলবে ইনশাআল্লাহ। কোটি টাকা ইনকাম করে চলতে পারে না। হ্যাঁ, 2-3টা সন্তান, সবগুলোই ড্রাগ অ্যাডিক্টেড, সবগুলোই দুনিয়ার বদ সন্ত্রাসী, তারপরে নেশাগ্রস্ত, তারপরে সারা জীবন ধরে তারা নানা রকম অপকর্ম করে, আজ এই জেলে সেই জেলে, এই কোর্টে সেই কোর্টে ছুটাছুটি করে। ধনীর সন্তান ভালো হয় না, বরকত থাকে না। খুব কম সংখ্যক ধনীর সন্তানরা ভালো হয়, কারণ তাদের সম্পদে বরকত নাই। এই সম্পদ তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তারা পুঞ্জীভূত করে রাখে এবং তারা সেগুলো নিয়ে অপচয় করে, অহেতুক জায়গায় তারা সেগুলো খরচ করে। এই জিনিসগুলো, দৃষ্টান্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, যাতে করে আমরা আমাদের সুবুদ্ধি হয়, আমরা ফিরে আসি, আল্লাহর রাস্তায় ব্যয় করি। এরপরে দেখেন 3 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা এই যে মানুষ দান সাদাকা করে, এটি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কবুল করেন। বলুন আলহামদুলিল্লাহ। নিয়াত রাখবেন যে আমি আল্লাহর জন্য খরচ করছি, আল্লাহকে খুশি করার জন্য পকেট থেকে টাকাটা বের করলাম, আল্লাহকে খুশি করার জন্য দিলাম। কোনো মানুষ খুশি হবে, কোনো মানুষ বাহাবা দিবে এজন্য নয়। এই নিয়তকে যদি আমরা ঠিক করতে না পারি, বরং আমার এই দানটাই হয়ে যাবে পরকালে আমার জন্য বিপদের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। কেউ যদি মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করে, তাহলে সে শিরক করলো, নাউজুবিল্লাহ বলেন। তাহলে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা দান করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেই দানটা কি করবেন? নিজ হাতে কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবি তাইয়িবিন। কেউ যদি হালাল উপার্জন থেকে একটা খেজুরও দান করে, সুবহানাল্লাহ, একটা খেজুর যদি হালাল ইনকাম থেকে করেন, কারণ ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, কারণ হালাল না হলে আল্লাহ গ্রহণ কবুল করবেন না। কোটি টাকা দান করলেও কবুল হবে না যদি সেটা হালাল পথে উপার্জন না হয়। এখানে তাহলে একটা মাসআলা ইস্তেমবাত করা যায় যে দানের জন্য অবশ্যই দানের টাকাটা হতে হবে হালাল। এখানে মক্কার মুশরিকদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটা সুযোগ আছে। তারা মসজিদুল হারাম নির্মাণের সময়, মসজিদুল হারাম মক্কার সেই মসজিদ, কাবা শরীফ নির্মাণ করবেন, তো শর্ত জুড়েছেন মুশরিক, অথচ শর্ত দিয়েছেন
যে হারাম কারো পয়সা দিয়ে এই মক্কা শরীফ আমরাও নির্মাণ করব না, হারাম পয়সা থাকলে কেউ দিবা না। হ্যাঁ, তো দেখা গেল যে হালাল পয়সা দিয়ে করতে করতে এক পর্যায়ে গিয়ে আর হালাল পয়সা জুটে না। তো জুটে না যখন, তখন ওই জায়গাটা ওইভাবেই রেখে দিয়েছে, ফাঁকা রেখে দিয়েছে। এখনও ওই জায়গা দেখবেন যে একটু ফাঁকা আছে, হ্যাঁ, ফাঁকা রেখে দেওয়া হয়েছে, কিন্তু হারাম পয়সা দিয়ে মসজিদ হারাম তারা নির্মাণ করে নাই। মক্কার মুশরিকদের মধ্যে হালাল হারামের এই যে বোধ ছিল, সেই বোধ আমরা মুসলমান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে এটি বড় লজ্জার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হালাল ছাড়া কখনোই কবুল করবেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই হালাল দান একটা খেজুর হলেও তিনি তার ডান হাতে সেটি কবুল করেন। আল্লাহর ডান হাত বলতে আমার ডান হাত এইভাবে দেখানো যাবে না, হ্যাঁ, এইভাবে ভাবাও যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছু নাই, আল্লাহর সাথে সাদৃশ্য করা যাবে না, তার মতো কোনো কিছু নাই, তিনি তার মতন। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। তিনি কেমন? তিনি তার মতন। তার হাত কেমন? তার হাত যেরকম হওয়া সাজে তার হাত সেরকম। তিনি বলেছেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেটি ডান হাতে গ্রহণ করেন। আমরা এটি বিশ্বাস করব। আল্লাহ এই আমার অল্প দান, 5 টাকা 10 টাকা, অনেক ওয়াইজিনগণ একটু ভুল করেন বা অনেক মানুষ টিটকারি করেন যে মানি ব্যাগের ছোট্ট নোটটা খুঁজি আমরা দান করার সময়। হ্যাঁ, এ বলে না, মানি ব্যাগের ছোট্ট নোটটা খুঁজলে আপনার সমস্যাটা কোথায় বলেন? মানি ব্যাগের ছোট্ট নোটটা খুঁজে যদি সে আল্লাহকে খুশি করার জন্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানি ব্যাগের ছোট্ট টাকাটা নিজ ডান হাতে কবুল করবেন, আলহামদুলিল্লাহ। আর আপনার ওই হারামখোরি করে 1000 টাকার 10 খান নোটও আল্লাহ রাব্বুল আলামিন ছুঁড়ে ফেলে দিবেন, গ্রহণ করবেন না। এই জন্য ভাইরা, কেউ যদি 1 টাকা 2 টাকা দান করে টিটকারি করবেন না প্লিজ। 1 টাকার সামর্থ্য আছে, 1 টাকা দিয়েছেন, আমার আপনার সমস্যা আছে, আমারটা কবুল না হলে আল্লাহ যদি ওনারটা কবুল করেন তাহলে তো আমি হতভাগা আর তিনি সৌভাগ্যবান। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সন্তুষ্টির আশায় দান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দান সাদাকার আরও একটি বড় গুরুত্বপূর্ণ দান সাদাকার গুরুত্ব হচ্ছে, কল্যাণকারিতা হচ্ছে যে এই দান সাদাকার মাধ্যমে একজন মানুষকে পবিত্র করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে পাপগুলো রয়েছে সেই পাপগুলো তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তাকে পবিত্র করেন, তার সম্পদকে পবিত্র করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে তিনি বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে আপনি সাদকা গ্রহণ করুন, দান গ্রহণ করুন। এটা ফরজ সাদকা, মানে এটা একটা যাকাত। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের মালকে, তাদেরকে এই যাকাত গ্রহণের মাধ্যমে, এই সাদকা গ্রহণের মাধ্যমে আপনি পবিত্র করুন। অতএব বোঝা যাচ্ছে দান সাদকার মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, পবিত্র করতে পারি। হ্যাঁ, হারামের নাপাকি থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি, গুনাহের নাপাকি থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। তারপরে সাদাকা আল্লাহর রাগকে কমিয়ে দেয়। বান্দার অনেক অপকর্মের কারণে, অনেক ভুলের কারণে, শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক অন্যায় অপকর্ম করে বসে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রাগ করেন। অনেক কারণ রয়েছে রাগ করার। এই অবস্থায় যদি কেউ দান করে তাহলে আল্লাহ তাআলা তার রাগ কী করবেন? কমিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেক আমলসমূহ মন্দ পরিণতি থেকে রক্ষা করে, গোপন দান আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে বয়স বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব, বেশি বেশি দান করার চেষ্টা করব, এবং আত্মীয় স্বজনের সাথে আমরা সুন্দর একটি সম্পর্ক রাখার চেষ্টা করব। এই হাদিস থেকে আমরা এই 3টি জিনিস জানলাম, এবং তাহলে আমরা এর উপর আমল করতে পারবো। তারপরে জান্নাতীদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা দানশীল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 17 থেকে 19 নম্বর আয়াতে এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তিনি বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা জান্নাতি হবে তারা রাতের বেলা খুব অল্প সময় ঘুমায়।
জান্নাতীদের বৈশিষ্ট্য বলছেন, যারা রাতের বেলা খুবই অল্প সময় ঘুমায়। হ্যাঁ, আজকাল আমাদের ছেলেমেয়েরা রাতে খুব কম ঘুমায়, সারা রাত তসবিহ টিপে। হ্যাঁ, বুঝেছেন, সারা রাত তসবিহ টিপে। এই রাতের ঘুম দিয়ে কি তাদের সেই জান্নাতীদের বৈশিষ্ট্য অর্জন করা সম্ভব? এই অ্যান্ড্রয়েড ফোন, এই মোবাইল ফোনে যে অসভ্যতা তোমরা করছো, এগুলো থেকে দ্রুত ফিরে আসতে হবে। এই শয়তানের জালে যে ধীরে ধীরে আমরা, আমাদের যুব সমাজ বিশেষ করে আটকে যাচ্ছে, সারা রাত ধরে তারা এই ফোন নিয়ে ভিডিও গেমস খেলা, আরও কত কিছু, এগুলো ঠিক নয়, এগুলো হারাম, এগুলো সময়ের অপচয়। বরং এই যে একটা কল্যাণকর মুহূর্ত চলে যাচ্ছে, কেন কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য, তারা রাতের বেলা খুব অল্প সময় ঘুমায়। ঘুমায় ঘুমায় কি করে? কোরআন পড়ে, সালাত পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, তাসবিহ তাহলিল পাঠ করে। এইভাবে রাতের বেলা তারা সময় অতিবাহিত করে। অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এবং শেষ রাতে গিয়ে, ঠিক যে সময় আমরা সাহারি খাই, এখান থেকেই সাহারি শব্দটা আসছে। আসহার, রাতের শেষ প্রহরে, একদম ফজরের ঠিক আগ মুহূর্তে, শুভে সাথী উঠার আগেই তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। কেন? কারণ প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসিল লাইলিল আখির, রাতের শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। নেমে এসে তিনি ডাক দেন, মাই ইয়াদউনি, কে আমাকে ডাকে, ফাস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাচ্ছ বলো, আমি তোমাকে সেটা দিব। মাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই রাতের শেষ মুহূর্তে যারা জান্নাতি হবেন, তাদের এই দুনিয়াবী বৈশিষ্ট্য যে তারা রাতের শেষ প্রহরে উঠে, এই সময় রাত 3টা-4টার দিকে উঠে তারা আল্লাহর কাছে ক্ষমা চাই। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আর তাদের ধন সম্পদে যারা বঞ্চিত, যারা চেয়ে খায়, ফকির মিসকিন এবং বঞ্চিত, তাদের জন্য হক রয়েছে, তাদের অধিকার রয়েছে। আমাদের এই সম্পদের ভেতরে এটা তাদের অধিকার, এটি তাদেরকে আমরা দয়া দাক্ষিণ্য দেখিয়ে করুণা করে ভিক্ষা দিচ্ছি, ব্যাপারটি এরকম নয়। আমরা যদি জান্নাতি হতে চাই, আমাদের হৃদয়টা প্রশান্ত হবে, প্রশস্ত হবে, এবং মন থেকে আমরা এটা তাদেরকে জাকাতটা, এই সাদাকাটা তাদেরকে আমরা দিতে পারবো, দিয়ে দিব। যেটা তো তাদের, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা এটি বলেছেন যে তাদের সম্পদে এই সমস্ত গরিব মানুষগুলোর অধিকার রয়েছে। তাহলে আমরা বুঝলাম যে একজন দানশীল ব্যক্তি সে জান্নাতে যাবে, এবং এটি হচ্ছে জান্নাতে যাওয়ার একটি বড় বৈশিষ্ট্য। তারপরে সাদাকা করলে রোগ ব্যাধি দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের অসুস্থ রোগীদের চিকিৎসা করো দান সাদকার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা যে ডাক্তারের কাছে দৌড়াই না, ওই ডাক্তারের কাছে যাওয়ার আগ দিয়ে বা ডাক্তারের কাছে যাইতে যাইতে যদি রাস্তায় কোনো ফকির মিসকিন পান, তাহলে আগে তাকে কিছু টাকা দিয়ে দেন। আপনি তো ডাক্তারকে 800 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে ঠিকই দেখাতে পারছেন, ওই 100 টাকা ফকিরকে দিতে পারেন না। তখন কি বলেন? মাফ করেন বাবা, মাফ করেন, আছে না নাই? ওইখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ডাক্তারের চেম্বারের সামনে সিরিয়াল নিয়ে বসে থেকে টেস্ট, তারপরে ওই ডাক্তার দেখাবে, তারপরে আবার হাজার হাজার টাকা দিয়ে এমআরআই করবে, সিটি স্ক্যান সব করবে, সারাদিন ক্লিনিকে হাসপাতালে ঘুরবে। কিন্তু একটা ফকিরের এই 10টা টাকা তাকে 5টা টাকা ভিক্ষা দেওয়ার জন্য ধৈর্য করেন, আরে বাবা সরো তো, ব্যস্ত আছি। এইগুলো হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানিয়েছেন, কাউকে ধনাঢ্য আমির বানিয়েছেন, কাউকে গরিব ফকির বানিয়েছেন। একজনকে আরেকজনের জন্য পরীক্ষা করেছেন, একজনকে দিয়ে আরেকজনকে পরীক্ষা এভাবে করে নিচ্ছেন। আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। আপনি, হে আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে কিভাবে খেতে দিব? বান্দা বলবে, আর আল্লাহ বলবে তুমি খেতে দাও নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খেতে দাও নাই। তাহলে ক্ষুধার্ত মানুষকে আল্লাহ তাআলা এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। কাজেই সাদাকার মাধ্যমে আমরা আমাদের রোগের চিকিৎসা করতে পারবো।
বাইহাকি হাদিস নম্বর 382। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, তোমরা তোমাদের সম্পদকে সুরক্ষিত করো যাকাত দানের মাধ্যমে এবং বালা মুসিবত থেকে বাঁচার চেষ্টা করো দোয়ার মাধ্যমে। দান সাদাকা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই ইবাদতের মাধ্যমে আমরা দুনিয়াবি বহু বিপদ আপদ থেকে মুক্ত হতে পারবো। বিপদে পড়লে আমরা যদি দান সাদাকা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। এছাড়াও আরও অনেক দান সাদাকার কল্যাণকারিতা রয়েছে, যা একদিনে আসলে এতগুলো বলে শেষ করা সম্ভব নয়। এই জন্য একটু পড়াশোনাও করতে হবে সবাইকে, এবং দান সাদাকার ব্যাপারে উদ্বুদ্ধ নিজে হতে হবে, পরিবারকে করতে হবে, আত্মীয় স্বজনকে করতে হবে। দান সাদাকার জন্য মানুষকে বলতে হবে, মানুষকে না বললে আসলে শয়তানের ধোকায় পড়ে মানুষ ভুলে যায় এবং ধন সম্পদ জমা করে, জাকাত দেয় না, দান করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ছিলেন? আজওয়াদান নাস, সব থেকে শ্রেষ্ঠ দানশীল ছিলেন তিনি, এবং রমাদান মাস আসলে তিনি আরও বেশি দানশীল হয়ে যেতেন, যেটি আমরা বুখারীর হাদিস থেকে জানলাম। এবং এই দান সাদাকার বিষয়টি সাহাবায়ে কেরাম এতটাই উপলব্ধি করেছিলেন যে হাজার হাজার দিরহাম তারা দান করে দিতেন। তখন এক দিরহামে একটা ছাগল পাওয়া যেত। সুবহানাল্লাহ। এক বৈঠকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় 30,000 দিরহাম দান করে দিলেন। একজন বলছেন, তাবেঈন বলছেন দেখলাম দিয়ে দিলেন, অথচ তিনি মাসের পর মাস এক টুকরা গোস্ত খেতে পেতেন না। আল্লাহু আকবার। দানের দিক দিয়ে দেখেন সুবহানাল্লাহ, কিন্তু খাবার দিকে তার খাবার নাই, খাবারের ঠিক নাই, ওদিকে দান ঠিক আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার দিরহাম দান করে দিতেন, যা আসতো যা পেতেন সব দান করে দিতেন, অথচ তার পোশাকটা থাকতো কি? তালি লাগানো। সুবহানাল্লাহ। নবীর স্ত্রীর পোশাকে তালি লাগানো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার পোশাকে তালি লাগাতেন, নিজে সুই সুতা নিয়ে নিজের পোশাকে তালি লাগাতেন। আল্লাহু আকবার। আমাদের দেশে কত কুসংস্কার রয়েছে, ওই ছেঁড়া গেঞ্জিতে তালি লাগালে নাকি কি হয়? অভাব চলে আসে, আছে না? এগুলো কুসংস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, নিজের পোশাক নিজে তিনি সুই সুতা নিয়ে তালি দিয়েছেন। এরকম এই চিন্তা থেকে মুসলিম উম্মাহ বের হয়ে যাওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুসলমানদেরকে লাঞ্ছিত করেছেন। তারা ওই ছেঁড়া পোশাক পরেই পৃথিবী শাসন করেছেন, বিশ্ব শাসন করেছেন। বিশ্ব তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, তাদের হাতে তারা জিজিয়া কর দিয়ে বাস করেছে। আর আজকে মুসলমানরা এই সমস্ত সেকুলারদের কাছে ট্যাক্স দিয়ে বাস করতে বাধ্য হচ্ছে। যেখানে জাকাত দিতে হয় মাত্র 100 টাকায় 2.5 টাকা, কয় টাকা? 2.5 টাকা মাত্র। সেই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে এতটাই রাগ করেছেন যে আজকে আমাদের উপরে 15%, 20% করে ভ্যাট আমাদের উপরে আরোপ করে দিয়েছে। দিলে দাও, না দিলে তোমার ব্যবসায় তালা, কোনো উপায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সময় প্রায় শেষ। আমরা দান সাদাকার একটু প্রকারভেদটা জানবো। দান সাদাকা 2 রকমের, 2 প্রকার মূলত। একটা হলো ফরজ দান, করতেই হবে বাধ্য, যেটাকে আমরা জাকাত বলি। জাকাতুল ফিতরা, এই দুটা হলো ফরজ, আর এর বাইরে সব হলো নফল দান, নফল সাদাকা। জাকাতের বিষয়টি অনেক বিস্তারিত, এ নিয়ে আলাদা আলোচনার প্রয়োজন রয়েছে। আজকে খুব সংক্ষেপে একটু বলি। বিশেষ করে যাদের কাছে নিসাব পরিমাণ অর্থ থাকবে 1 বছর, 1 বছর বউ বাচ্চা নিয়ে সংসার চালাবো, সব কিছু শেষ করার পরে, ধরেন যে আপনি রমাদান মাস, আমার পরামর্শ রমাদানের পরে বা রমাদানের আগে করবেন। রমাদান মাসে আসলে এমনিতেই নানা ব্যস্ততা থাকে, এই জাকাতের হিসাব নিকাশের ব্যস্ততা না ঢুকানোই ভালো। ধরেন আপনি শাওয়াল মাসের বা শাবান মাসের 1 তারিখে জাকাতের হিসাব করবেন, আরবি মাস, ইংরেজি না কিন্তু। তো 1 বছর পার হওয়ার পরে আপনার কাছে যে পরিমাণ সম্পদ আছে সেটা যদি নিসাব পরিমাণ হয়, মানে আপনার 7.5 ভরি সোনা পরিমাণ অথবা 52.5 ভরি রূপার সমান। তো আগে তো রূপা সোনার দাম প্রায় সমান ছিল, যে কারণে এই নিসাব প্রায় সমান আসতো। এখন এখানে একটু কম বেশি হয়, রূপার দাম কম, সোনার দাম বেশি। তো ওলামায়ে কেরামগণ বলছেন যে কোনো একটাকে নিসাব ধরে নিতে পারেন। সোনা ধরলে 3.5 লাখ মতো হয়, এখন মনে হয় আরেকটু বেশি, প্রায় 4 লাখ। আর যদি রূপা ধরেন, এখন মনে হয় লাখের উপরে চলে গেছে সোনা, নাকি? আচ্ছা, তাহলে তো আরও অনেক বেশি। ওইভাবে ধরলে জাকাত তো কারো ফরজ জাকাত বের হবে না। কাজে রূপার হিসাবটা ধরতে পারেন, প্রায় 40-50 হাজার টাকা যদি বছর শেষে থাকে আপনার কাছে, কোনো ঋণ নাই,
ঋণ নাই তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। একইভাবে ব্যবসায়ী পণ্যের জাকাত রয়েছে। আর তারপরে আপনার যারা ওই জমি ব্যবসা বাণিজ্য করেন তাদের জাকাত রয়েছে। এমনি ভিটামাটির জাকাত লাগে না। হ্যাঁ, তারপরে গরু ছাগলের জাকাত আছে, উটের জাকাত আছে। এইভাবে এগুলো নিসাবগুলো আমাদেরকে জানতে হবে, আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো এই জাকাত আদায় করা ফরজ। ইসলামের 5টি ভিত্তি আছে। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, 5টি ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। 1 নম্বরে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই বলে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। 2 নম্বর ওয়া ইতাইজ যাকাত ও ইকামিস সালাত, সালাত আদায় করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। এবং কোরআনের মধ্যে যতবার সালাতের কথা আসছে ততবারই দেখা গেল যে বিভিন্ন জায়গায় যাকাতের কথা আসছে। আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত, 5 ওয়াক্ত দিনে রাতে সালাত যেমন ফরজ, তেমনিভাবে বছরে একবার হিসাব করে কড়াই গন্ডায় জাকাত দেওয়া ফরজ, জাকাত দিতে বাধ্য। তারপরে ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, হজ পালন করা এবং রমাদানে সিয়াম পালন করা। তাহলে আমরা বুঝলাম যে জাকাত এটা ইচ্ছাধীন নয়, দিলে দিলাম, না দিলে না দিলাম, এটা নয়, এটি ফরজ ইবাদত। হ্যাঁ, এবং কোথায় জাকাত দিতে হবে, 8টা খাত রয়েছে জাকাতের, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। আমি সংক্ষেপে একটু বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। 8টি খাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 8টি খাতে আমাদেরকে জাকাত দিতে হবে। যারা ফকির মিসকিন চাইতে আসে, যারা চাইতে আসে না, এই 2টা, যারা চায় আর যারা চায় না, সংসারও চলে না। আপনি বুঝতে পারছেন আপনার পরিচিতদের মধ্যে যে এই লোকটা অভাবী, তাকে দিবেন। তারপরে যারা জাকাতের টাকা কালেকশন করে বেড়ায় তাকে জাকাত দেওয়া যাবে তার বেতন হিসাবে, এবং ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত দিতেন, এবং অনেক মানুষ ওই সময় জাকাতের লোভে ইসলাম কায়েম করতো, ইসলাম কবুল করতো। তো এটি খারাপ কিছু নাই, জাকাত দিয়ে তাকে ইসলামের মধ্যে আনেন। তারপরে ইসলামের প্রতি তার ভালোবাসা ধীরে ধীরে বাড়লে সে পাক্কা মুসলমান হবে ইনশাল্লাহ। তারপরে দাস মুক্তি, যেটা এখন নাই। তারপরে কেউ যদি ঋণগ্রস্ত হয়, তবে খেয়াল রাখবেন ওই ঋণগ্রস্ত ব্যক্তি যদি বেদিন হয়, হ্যাঁ, জুয়া খেলে ঋণগ্রস্ত হয়েছে, একে জাকাত দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, তবে জাকাত দিয়ে ঋণ মুক্ত করা যায় মানুষকে। এরপরে ফিসাবিলিল্লাহ, মানে জিহাদ ফিসাবিলিল্লাহ। তো যেহেতু জিহাদ নাই, সেহেতু উলামায়ে কেরামগণ বলছেন এর স্থলাভিষিক্ত হলো আল্লাহর রাস্তায় যে কোনো নেকির কাজে জাকাত দেওয়া যাবে, যে কোনো ইসলামী সংগঠনে জাকাত দেওয়া যাবে, যে কোনো ইসলামিক কার্যকলাপের জন্য, গুরুত্বপূর্ণ কাজের জন্য, মাদ্রাসার জন্য জাকাত দেওয়া যাবে। তবে সাবধান, মসজিদে কিন্তু জাকাত দেওয়া যাবে না, ঠিক আছে? তবে এগুলো ব্যাখ্যা সাপেক্ষ, আলোচনা সাপেক্ষ। হ্যাঁ, এরপরে অবনিস সাবিল, দূর থেকে কোনো কোটিপতি আসছে, মানি ব্যাগ চুরি হয়ে গেছে, মোবাইল চুরি হয়ে গেছে, দেশে ফিরবে, বাড়ি যাবে, টাকা নাই, একে জাকাত দেওয়া যাবে। হ্যাঁ, ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম, এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ। সূরা তাওবা আয়াত নম্বর 103। আবারও বলছি, যাদের কাছে টাকা আছে হিসাব করে জাকাত দিয়ে দিবেন, তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতকে, এই সম্পদকে, পুঞ্জীভূত সম্পদকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দগ্ধ করে সেটাকে লাঠি বানিয়ে সেটা দিয়ে ছেঁকা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দান সাদাকা বেশি বেশি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের দুনিয়াবি যাবতীয় বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।